দীর্ঘ সময় পর ইতিবাচক হাওয়া লেগেছে আমদানির ঋণপত্র খোলায়। বছর ব্যবধানে ঋণপত্র খোলা বেড়েছে $1.47 বিলিয়ন। দেশীয় সুদ উৎপাদকদের প্রণোদনার প্রভাবে এলসি ওপেনিং বাড়াতে বাধ্য হচ্ছেন পোশাক উৎপাদকরা। বাংলাদেশ ব্যাংকের নীতির পরিবর্তনেও ইতিবাচক হাওয়া লেগেছে আমদানির এই ঋণপত্রে। মাসুম মিয়ার রিপোর্ট। ডলারের দর বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার চেষ্টায় বাংলাদেশ ব্যাংক। গেল মে মাসের পর থেকে ডলারের দরে বড় কোনো পরিবর্তনও আসেনি। প্রতি ডলার লেনদেন হচ্ছে 120 টাকার কম বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভও রয়েছে 20 বিলিয়নের ঘরে, যার ইতিবাচক হাওয়া লেগেছে আমদানি ঋণপত্র খোলাতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2022-23 অর্থ বছরে পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে $68 বিলিয়ন বেশি, যা আগের অর্থ বছরে ছিল $66.95। অর্থাৎ বছর ব্যবধানে $1.5 বিলিয়ন বেশি ঋণপত্র খোলা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পোশাক খাতে দেশীয় সুতো উৎপাদকদের প্রণোদনা কমে আসায় আমদানি বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। আপনার দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে 4%, যদিও এটা 4 বলা হতো, এটা অ্যাকচুয়ালি 4 ছিল, এটা 3.2। দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে 1.5%, যেটাকে 1.5 বলা হয়, আসলে এটা 1.2। ফলে দেশীয় সুতা বা কাপড় ব্যবহারের চেয়ে অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে আগামী দিনগুলো বা এখন থেকেই আমরা সবাই ইন্টারেস্টেড হয়ে যাবে বিদেশ থেকে আমদানি করে রপ্তানিতে যাও। 2023-24 অর্থ বছরের এপ্রিল মাসে এলসি খোলা হয় $5.68 বিলিয়ন, মে মাসে $6.20 বিলিয়ন ও জুনে $5.17 বিলিয়ন। এই অর্থনীতিবিদ বলছেন, নীতি পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতে। সবকিছু ডিপেন্ড করে স্টেবিলিটির উপর। আমরা যদি সামগ্রিকভাবে ম্যাক্রো স্টেবিলিটিটা ফিরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু অবস্থার পরিবর্তন হবে। আবার নতুন করে আমদানিটা আরও অনেকখানি বেড়ে যাবে, রপ্তানিও হয়তো অফিসিয়ালি বাড়বে, রেমিটেন্সের প্রভাবও বাড়বে, সবই আস্তে আস্তে বাড়তে পারে বলে আমার ধারণা। 2023-24 অর্থ বছরে ঋণপত্র বা এলসি নিষ্পত্তি হয়েছে $65.57 বিলিয়ন। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।